আসসালামু আলাইকুম। আইএলটিএস স্পিকিং পার্ট 1 এ আজকে আমরা হলিডে বা পাবলিক হলিডে নিয়ে আলোচনা করব। তো এখানে আমার স্ক্রিনে 8টা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে। সো নরমালি যেভাবে আমি আলোচনা করি সহজভাবে এবং সংক্ষিপ্তভাবে এই 8টা প্রশ্নের উত্তর আলোচনা করার চেষ্টা করব। প্রথম প্রশ্ন, হোয়াট পাবলিক হলিডেজ ডু ইউ হ্যাভ ইন ইউর কান্ট্রি? আপনার দেশে কোন কোন ছুটির দিন আছে? হলিডে মানে কি? ছুটির দিন। ছুটির দিন বা ছুটি, সাপ্তাহিক ছুটি ওইটা না, আবার উইকেন্ড যেটাকে আমরা বলি ওইটা। আচ্ছা, তাহলে বলতে পারি আমি আমার দেশে কি কি আছে? ঈদ আছে, পূজা আছে, সামার ভ্যাকেশন, উইন্টার ভ্যাকেশন আছে, এটা বললে হবে। ইন মাই কান্ট্রি, আমার দেশে সাম কমন অ্যান্ড লং টার্ম, লং টার্ম মানে দীর্ঘমেয়াদী আর কি, পাবলিক হলিডেজ আর ঈদ, পূজা, সামার অ্যান্ড উইন্টার ভ্যাকেশন। সংক্ষিপ্ত আনসার দিয়ে দিলাম। ইন মাই কান্ট্রি, আমার দেশে সাম কমন অ্যান্ড লং টার্ম পাবলিক হলিডেজ আর, কমন অতি পরিচিত যে হলিডে গুলো আছে এবং লং টার্ম যেগুলো আছে এগুলো হচ্ছে গিয়ে ঈদ, পূজা, সামার অ্যান্ড উইন্টার ভ্যাকেশন, শীতকালীন ছুটি এবং গ্রীষ্মকালীন ছুটি, এই শেষ। হুইচ পাবলিক হলিডেজ ডু ইউ লাইক মোস্ট? আপনি কোন ছুটিটাকে সবচেয়ে বেশি পছন্দ করেন? আচ্ছা, আমি বলবো সামার ভ্যাকেশনটা আমার একটু ভালো লাগে। টু বি অনেস্ট, সত্য বলতে গেলে আই প্রেফার সামার ভ্যাকেশন মোস্ট। এখন কেন এটাকে সবচেয়ে বেশি পছন্দ করি এটা একটু বলে দিব। এই যে আমি আমার ফ্রেন্ডদের সাথে একটু বেড়াইতে পারি, এটা বলে ফেলবো। During this period, I can get a chance to travel with my friends to the most beautiful, আচ্ছা, মোস্ট বিউটিফুল থেকে আমরা বলতে পারি to some eye catching places such as Cox's Bazar, তারপরে জাফলং, শ্রীমঙ্গল, সেন্ট মার্টিন, ইটিসি বা এন্ড সো অন বলতে পারেন। আচ্ছা, আমি এটা বুঝাই কি লিখলাম। টু বি অনেস্ট, সত্য বলতে গেলে আই প্রিফার সামার ভ্যাকেশন মোস্ট, আমার সবচেয়ে বেশি ভালো লাগে গ্রীষ্মকালীন যে ছুটিটা পাই সেটা। ডিউরিং দিস পিরিয়ড, এই সময়ে আই ক্যান গেট এ চান্স টু ট্রাভেল উইথ মাই ফ্রেন্ডস, আমি একটা সুযোগ পাই আমার বন্ধুদের সাথে একটু ট্রাভেল করার বা বেড়ানোর। টু সাম আই ক্যাচিং প্লেসেস, আই ক্যাচিং মানে কি খুব সুন্দর বোঝায় আর কি, যেটা অসাধারণ, সেগুলোকে আমরা আই ক্যাচিং বলতে পারি। সাচ এজ, যেমন উদাহরণ দিয়েছি, কক্সবাজার, জাফলং, শ্রীমঙ্গল, সেন্ট মার্টিন এটসেট্রা। আপনার যেটা ভালো লাগে সেই জায়গাগুলো আপনি অ্যাড করে দিতে পারেন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখি আমরা। হোয়াট ডিড ইউ ডু ডিউরিং দ্য লাস্ট পাবলিক হলিডে? লাস্টে যে ছুটি পেয়েছিলেন আপনি, সেই ছুটির সময় কি করেছিলেন? ডিউরিং দ্য লাস্ট পাবলিক হলিডে আই ভিজিটেড some of my close kitchen kin, kitchen kin মানে কি? আত্মীয় স্বজন। ডিউরিং দ্য লাস্ট পাবলিক হলিডে, সর্বশেষ ছুটির দিনে আই ভিজিটেড সাম অফ মাই ক্লোজ, ক্লোজ মানে কি? যারা আবার একটু খাতির বেশি, ক্লোজ বেশি, যাদের সাথে সম্পর্ক ভালো, কিথেন কিন। আচ্ছা, I had some great moments with my beloved
cousins who stay far away from me. আচ্ছা, I had some great moments. আমি খুব ভালো সময় কাটিয়েছি with my beloved cousins. আমার প্রিয় যে চাচাতো ভাই বোন আছে তাদের সাথে, who stay away from me, যারা আমার থেকে একটু দূরেই থাকে। দূরে থাকা মানে সম্পর্ক খারাপ এটা না, মানে তারা দূরে থাকে কিন্তু সম্পর্ক তাদের সাথে আমার ভালো। What do other people in your country usually do on public holidays? এই যে ছুটির দিনগুলো আছে, এই ছুটির দিনগুলোতে আপনার দেশের মানুষ সাধারণত কি কি করে? তো আমরা যে আলোচনাগুলো করতেছি এগুলো আসলে আইডিয়া শেয়ারিং, যারা একটু বেসিক, যাদের বেসিক দুর্বল, মনে রাখতে পারেন না, তাদের জন্য এই আলোচনাগুলো করা, যাতে আপনি অন্তত আত্মরক্ষার জন্য কিছু ইয়ে দিতে পারেন। আর আনসার গুলো সবসময় 6.5 লেভেলের আনসার দেওয়া। প্রথমে বলবো এটা আসলে ব্যক্তির উপর নির্ভর করে। ইট বেসিক্যালি ডিপেন্ডস অন ইন্ডিভিজুয়ালস। ইট বেসিক্যালি ডিপেন্ডস অন ইন্ডিভিজুয়ালস। এটা সাধারণত কার উপর নির্ভর করে? ব্যক্তির উপর নির্ভর করে। আচ্ছা, আমি বলবো কিছু কিছু মানুষ স্কিল অর্জন করার চেষ্টা করে, মানে নতুন স্কিল শেখার চেষ্টা করে। সাম পিপল ট্রাই টু লার্ন নিউ অ্যান্ড ক্রুশাল স্কিল ফ্রম ডিফারেন্ট ইনস্টিটিউট। কিছু কিছু মানুষ কি করে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তারা তারা স্কিল শিখতে চেষ্টা করে। আচ্ছা, আর কিছু কিছু মানুষ কি করে, বিভিন্ন জায়গায় পিকনিক করে। and some people love to make family gathering or a long trip to some beautiful beautiful places with family members. আচ্ছা, আমার আনসার গুলো আপনি হুবহু মনে রাখার চেষ্টা করবেন না, আপনি জাস্ট রিডিং করবেন, কয়েকবার যা মনে থাকবে তা আপনি মোবাইলে রেকর্ড করে চেক করে দেখবেন ঠিক আছে কিনা। তথ্য ঠিক থাকলে হবে, গ্রামার একটু মিস্টেক হতে পারে। and some people love to make family gathering মানে কি? এই যে ফ্যামিলির বিভিন্ন সদস্যরা বিভিন্ন জায়গায় থাকে, তারা একসাথে একত্রিত হয়, or a long trip, লম্বা একটা যাত্রা করে অথবা মানে ট্রাভেল করে আর কি, টু সাম বিউটিফুল প্লেসেস উইথ ফ্যামিলি মেম্বার্স, এগুলো বলা যায়। মানে পরিবারের সদস্যদের সাথে কি করে তারা ভালো কোথাও বেড়াইতে যায়। আচ্ছা, হোয়াট উড ইউ লাইক টু ডু ডিউরিং দ্য নেক্সট পাবলিক হলিডে? পরবর্তীতে যে ছুটি পাবেন এই ছুটিতে আপনি কি করবেন, মানে কোনো প্ল্যান আছে কিনা জিজ্ঞেস করতেছি। আমি বলবো আমার আপাতত এখনো কোনো প্ল্যান সেট করিনি। অ্যাকচুয়ালি আই হ্যাভেন্ট decided yet what I am going to do next. Perhaps সম্ভবত I may try to improve my English skill. আচ্ছা, perhaps I may try to improve my English skills. আমি আমার ইংলিশের দক্ষতাটা বাড়ানোর জন্য একটু সময় বের করতে পারি, এটা হতে পারে। I'm always interested in learning new language. So I may try, try দিতে পারি না, I may invest my time for English on next holiday. আচ্ছা, আমি একটু বুঝাই কি লিখলাম। পারহ্যাপস সম্ভবত I may try to improve my English skills. আমি আমার ইংলিশের দক্ষতা বাড়ানোর চেষ্টা করতে পারি। I'm always interested in learning new languages. আমি নতুন ভাষা শিখতে সবসময় আগ্রহী। সো সুতরাং I may invest my time, আমি আমার সময়টাকে নিয়োগ করব বা বিনিয়োগ করব আর কি,
for English on next holiday? আচ্ছা, তো মোট কথাই তো বুঝতে পারতেছেন যে আমি আমার ইংলিশটাকে ডেভেলপ করার চেষ্টা করব। পরবর্তী প্রশ্ন, ডু ইউ থিঙ্ক পাবলিক হলিডেজ আর ইম্পর্টেন্ট? আপনার কি মনে হয় পাবলিক হলিডেজ বা ছুটির দিনগুলো গুরুত্বপূর্ণ? আমি বলবো অবশ্যই, সার্টেনলি বলতে পারেন, ডেফিনেটলি বলতে পারেন, ডেফিনিটলি, ডেফিনেটলি ইট ইজ। Holidays are vital for all classes and ages of people. আচ্ছা, ভাইটাল মানে কি? গুরুত্বপূর্ণ। সেই ইম্পর্টেন্ট বলেছে, আপনি ভাইটাল বলেন, সিনোনিম ইউজ করেন। আচ্ছা, all classes and ages of people from all profession। এখন এটাকে বোঝানোর চেষ্টা করি। অবশ্যই হলিডেজ আর ভাইটাল ফর অল ক্লাসেস এন্ড এজেস অফ পিপল ফ্রম অল প্রফেশনস। সকল পেশাজীবীর, সকল শ্রেণীর এবং বয়সের মানুষের জন্য হলিডেটা গুরুত্বপূর্ণ। এখন কেন গুরুত্বপূর্ণ সেটা আমরা বলতে পারি। এটা শুধুমাত্র আমাদেরকে এনার্জেটিক করে না, ইট নট অনলি মেক্স আস এনার্জেটিক টু ফেস আপকামিং চ্যালেঞ্জেস বাট অলসো, আচ্ছা কি বলেছি, ইট নট অনলি মেক্স আস এনার্জেটিক টু ফেস আপকামিং চ্যালেঞ্জেস, এটা শুধুমাত্র ভবিষ্যতের চ্যালেঞ্জ ফেস করার জন্য আমাদেরকে শক্তিশালী করে না, আর কি করে, আমরা কি করতে পারি, এটা আমাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারি প্রিয় মানুষের সাথে। and also provides a chance to spend quality time with beloved people। আচ্ছা, it not only makes us energetic to face upcoming challenges, এটা শুধুমাত্র ভবিষ্যতে যে আমাদের সামনে চ্যালেঞ্জ গুলো আসবে সেটা ফেস করার জন্য আমাদেরকে শক্তি জোগাড় করে তা না, বাট অলসো আর কি দেয়, প্রোভাইডস এ চান্স, একটা সুযোগ করে দেয়, টু স্পেন্ড কোয়ালিটি টাইম উইথ বিলাভ পিপল, আমাদের যে ভালো মানে ভালোবাসার মানুষগুলো তাদের সাথে সময় ব্যয় করার জন্য আমাদেরকে সুযোগ করে দেয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, ডু ইউ থিঙ্ক দেয়ার শুড বি মোর পাবলিক হলিডেজ ইন ইউর কান্ট্রি? আপনার দেশে কি মনে হয় আরো বেশি পাবলিক হলিডে থাকা উচিত? আচ্ছা, আমি বলবো না, যথেষ্ট। আই ডোন্ট থিঙ্ক উই নিড এডিশনাল মানে এক্সট্রা আর কি, হলিডেজ টু সেলিব্রেট আওয়ার, অথবা টু এনজয় আওয়ার লাইফ, টু এনজয় আওয়ার লাইফ। প্রথমে বলেছি আই ডোন্ট থিঙ্ক উই নিড এডিশনাল হলিডেজ টু এনজয় আওয়ার লাইফ, আমাদের লাইফ এনজয় করার জন্য আর বেশি সময়ের মানে বেশি পাবলিক হলিডের দরকার নাই। উই অলরেডি হ্যাভ ইন সাফিসিয়েন্ট লিখবো, অথবা অ্যাডেকুয়েট দিই। অ্যাডুকেট মানে কি? পর্যাপ্ত। আমার 66 ওয়ার্ডের মধ্যে এটা একটা ওয়ার্ড। উই অলরেডি হ্যাভ অ্যাডেকুয়েট holidays both for students and other job holders। We already have adequate holidays for both for students and other job holders। তো আমাদের আর এক্সট্রা কোনো হলিডের দরকার নেই, আমাদের স্টুডেন্টের জন্য প্লাস যারা চাকরি করেন তাদের জন্য যথেষ্ট পরিমাণ ছুটির দিন আছে, সুতরাং আর ছুটির দিনের দরকার নেই। লাস্ট প্রশ্ন, আপনার কোনটা পছন্দ হয়, লং হলিডেজ নাকি শর্ট হলিডেজ? মানে বেশি সময়ের হলিডে ভালো লাগে নাকি কম সময়ের ছুটিটা ভালো লাগে? ফ্রাঙ্কলি স্পিকিং, সত্য বলতে গেলে আই লাইক বোথ, ইট ডিপেন্ডস অন মাই মুড, এটা বলতে পারেন, এটা আমার মুডের উপর ডিপেন্ড করে। ফ্রাঙ্কলি স্পিকিং, সত্য বলতে গেলে আই লাইক বোথ, আমার দুটোই ভালো লাগে, ইট ডিপেন্ডস অন মাই মুড। আচ্ছা,
যদি আমার কমপ্লিকেটেড কিছু করার দরকার পড়ে তখন আমার লং এর দরকার আছে। এমন বলতে পারি ইফ আই নিড টু অ্যাকমপ্লিশ মানে অর্জন করা any complicated task, that time I prefer long holidays. If I need to accomplish any complicated task, যদি আমার কোনো জটিল কোনো কাজ থাকে যেটা আমার অর্জন করা দরকার, that time I prefer long holidays. ওই সময় আমার লং হলিডে বা বড় ছুটিগুলো আমার দরকার পড়ে। আদারওয়াইজ অন্যথায় I am satisfied, আমি সন্তুষ্ট with short holidays. Otherwise অন্যথায় I am satisfied, আমি সন্তুষ্ট with short holidays. সো এই হচ্ছে 8টা প্রশ্নের আনসারগুলো একটু শর্ট করে দিয়েছি, আমি সবসময় আনসারগুলো একটু শর্ট বা সিম্পল করে দেই। এভাবে আনসার দিতে পারলে আপনার 6.5 এর মানে প্রিপারেশন মোটামুটি হয়ে যাবে। মুখস্থ করবেন না, আনসারগুলো রিডিং পড়ে নেবেন। অনেকে আছে হুবহু মুখস্থ করতে গিয়ে ধরা খায়, এই কাজগুলো কখনোই করবেন না। আপনি আনসার কি করবেন, রিডিং পড়বেন, পড়ে যাচাই করবেন যে আপনার আনসারগুলো ঠিক আছে। সো আজকে আলোচনা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।